বৃহস্পতিবার রাত্রি 2টোর পর তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা ভগবান গোলার বিধায়ক আইনজীবী ইদ্রিস আলী হাওড়ার কোনো এক হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। তিনি রেখে গেলেন তার স্ত্রী, এক সন্তান ও 3 কন্যাকে। 2022-এর বিধানসভায় সবচাইতে বেশি ভোটে এই দুধে আইনজীবী জয়লাভ করেন। বৃহস্পতিবার রাত্রিতে বিধায়ক ইদ্রিস আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তাকে বিধানসভায় নিয়ে আসা হয়। সেখানে বিধায়ক ইদ্রিস আলীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বহরমপুর মুর্শিদাবাদের সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার, দলীয় চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী, বিধায়ক মোহাম্মদ আলী, বিধায়ক সৌমিক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান, জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ রিয়াদ হোসেন। আসরের পর আজকে লোকালে লোকালে জানাজা হবে, লোকালে পূজার বাড়ির সামনে জানাজা হবে। জুমার পরে এলান হয়েছে। 1 নম্বর হবে, 1 নম্বরে 1 নম্বর গোবরাতে হবে মাটি নাম কি বড় বেদনার সংবাদ আমাদের সকলের পক্ষেই। ইদ্রিস দা তিনি প্রাক্তন সাংসদ তো বটেনই, এবং মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বিধায়ক পদে ছিলেন, ভগবান গোলার বিধায়ক। মানুষরা সকলের কাছেই খুব খুশি মনে কথা বলতেন। কখনো তিনি গম্ভীর হয়ে থাকতে তাকে দেখিনি। সবথেকে বড় কথা যেটা মনে পড়ছে সেটাতে তার বয়স তো হয়েই ছিল, কিন্তু তার হয়তো তার অসুস্থতাও ছিল ভিতরে, কিন্তু কোনোদিন তিনি প্রকাশ করতেন না যে আমি অসুস্থ, আমি খুব শারীরিকভাবে কষ্টে আছি। এই প্রকাশটা তিনি করতেন না, শুধু করতে চাইতেনও না। তাই উনি খুব স্বাভাবিক ভঙ্গিতে মনে দেখাতেন যে আমি ভালো আছি। এই যে ভালো আছি, আমি খারাপ আছি এটা বলতেন না, আমি ভালো আছি। তার দুঃখ, যন্ত্রণা, শারীরিক কষ্ট তিনি প্রকাশই করতেন না কখন। এইরকম মানুষ হঠাৎ করে চলে গেলেন। তিনি বিধায়ক তো বটেনই, কিন্তু আমাদের জেলার সবার কাছেই অত শ্রদ্ধার ব্যক্তি ছিলেন। তিনি চলে যাওয়াতে আমাদের দলের এই মুহূর্তে ক্ষতি তো বটেই, আমাদের সবাই আমরা গভীরভাবে দুঃখিত। তিনি চলে গেলেন, তার আমরা আত্মার শান্তি কামনা করি। এটা আমি উত্তর দেবো না, এটা বলতে এটা দিও না, এটা জেলার সভাপতি